জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম। আর আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজকের যে আলোচনা প্রসঙ্গটি করব সেটি হচ্ছে শ্রী শ্রী ঠাকুর বলেছেন। কি বলেছেন জানেন? অতি গুরুত্বপূর্ণ একটি কথা। আমরা সারাদিন ঠাকুরের কাজ তেমনভাবে করতে পারি না, তাই ঠাকুর আমাদের একটি সহজ উপায় বলেছেন, সেটি অবশ্যই করুন। দেখবেন ঠাকুর সবসময় আমাদের সঙ্গে থাকবে, আমাদের কাছে থাকবে। শ্রী শ্রী ঠাকুর বলেছেন বিছানায় যাওয়ার আগে একটি কাজ করতে। কি সেই কাজ? চলুন সেটা আমি আপনাদের বলে বোঝাচ্ছি। সবাই ধৈর্য নিয়ে ভিডিওটি দেখবেন। ঠাকুর আমাদের বলেছেন সারাদিন তো আমরা অনেক কাজকর্ম করি, সারাদিন অনেকে অনেক কিছু করে যাই, হয়তো সময় পাই না, কিন্তু রাত্রিতে তো এই কাজটি আমরা করতেই পারি। রাত্রিতে বিছানায় শোবার আগে এই কাজটি অবশ্যই করুন। শ্রী শ্রী ঠাকুর আমাদের এই কথাটি বলেছে। সত্যানুসরণে ঠাকুর বললেন গুরুই হলো সাকার মূর্তি, তার জন্য এমন কাউকে অনুসরণ করে চলা উচিত যাতে জীবনে কোনো অবস্থাতে নিজেকে অসহায় যেন না লাগে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর ছিলেন মানুষের ভিখারি। তিনি মানুষ ধরতে চেয়েছিলেন। তিনি আগে বলে গিয়েছেন তিনি মানুষ চান, মানুষের ভালোবাসা চান। তিনি মানুষের ভিখারি। তিনি সব দিন মানুষ চাইতেন। শুধু তার একটাই চাওয়া ছিল যে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষ সৎ পথে চলুক। তারা যেন অসৎ কর্ম না করে, তারা সবাই যেন সৎকর্ম করে, সৎ পথে চলে। আর এই সৎ নাম যেন প্রত্যেকেই নিয়ে নেয়। তাই পরম পিতার বার্তা এই যে আমরা যেন ঠাকুরের কথা প্রত্যেকটি জায়গায় বলি এবং সৎ নাম নেবার জন্য প্রত্যেকটি মানুষকে বলতে পারি। তাহলে আজকে শ্রী শ্রী ঠাকুর আমাদের বললেন শোবার সময় কি করতে হবে। একবার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর খুব দুঃখ প্রকাশ করলেন এবং কাঁদছেন যে আমার একটা ভীষণ দুঃখ যে তোমরা মানুষের মতো মানুষ হতে পারলে না। পরম পিতার খুব দুঃখ, আমরা মানুষের মতন মানুষ হতে পারিনি। আর আমার একটাই ইচ্ছা যে কিছু হও বা না হও, প্রকৃত মানুষ হও। এটা হলো ঠাকুরের পরম ইচ্ছা। তাহলে আমাদের ঠাকুরের এই ইচ্ছাটা পূরণ করা উচিত। প্রকৃত মানুষ আমাদের হতে হবে। আমরা নিজেরা যদি হই তাহলে অপরকেও করতে পারবো। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন একটা কাজও যদি তোমরা করো তাহলেও তো হয়। আমরা যদি একটা কাজও করি তাহলেও তো হবে। তখন এক দাদা বললেন কি কাজ ঠাকুর? ঠাকুর বলছেন তোমরা ঠাকুরকে স্মরণ করো না, তোমরা ঠাকুরকে স্মরণ করো অন্তত সারাদিন। কিছু না করতে পারো, যখন তোমরা রাত্রে শুতে যাবে তখন তোমরা 10 বার ঠাকুর 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 এইভাবে 10 বার বলে শুতে যাবে। এই 10 বার ঠাকুর ঠাকুর বলে শোয়ার কাজটা এটা তো আমরা করতে পারবো প্রতিদিন। যখন আমি শুতে যাব তখন যদি ঠিক শোবার পূর্বে যদি আমি 10 বার ঠাকুর 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 উচ্চারণ করি তাহলে কি হবে? আমি ঠাকুরকে সঙ্গে নিয়ে ঠাকুর আমার সঙ্গে থাকবে। তিনি সর্বদাই আমাদের সাথে থাকেন।
তবুও আমি তাকে স্মরণ করতে ভুলে যাই। তাই চলুন শোবার আগে প্রতিদিন ঠাকুর 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 বলে 10 বার অন্তত স্মরণ করি। ঠাকুরের প্রতিটি আদেশ পালন করতে পারছি না, ঠিকমতো ইষ্টভৃতি করতে পারছি না, ঠাকুর বাড়িও যেতে পারছি না, তাহলে প্রার্থনাও করতে পারছি না, ঠাকুরের বইগুলোকে এনে ঠাকুরের চর্চা করতে পারছি না, লোকের সঙ্গে যখন ঠাকুরের কথা বলি তখন লজ্জা পেতে হয়। সবই বুঝলাম, কিন্তু যখন শুতে যাব তখন যদি আমি 10 বার ঠাকুর 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 করি অন্তত নিজের জন্য, তাহলেও কিন্তু অনেকখানি মঙ্গল। তাই শ্রী শ্রী ঠাকুর আমাদের বলেছেন, অন্তত পক্ষে সারাদিনে যদি তুমি সময় নাও পাও, শোবার পূর্বে তুমি 10 বার ঠাকুর 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 বলে আমাকে স্মরণ করো, আমি তোমাদের ভালো রাখবো, সুস্থ রাখবো। এটাই আমাদের শ্রী শ্রী ঠাকুরের নিজের মুখে বলা কথা। আপনারা এখন থেকে এটা মেনে চলুন, আমরা প্রত্যেকেই এটা মেনে চলবো। তাহলে শ্রী শ্রী ঠাকুর আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের সঠিক পথ দেখাবেন। আজকের আলোচনা প্রসঙ্গটি এই পর্যন্তই। আবারও আসবো নতুন কোনো আলোচনা প্রসঙ্গ নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঠাকুরের কথা মেনে চলবেন। জয় গুরু।